ইসলাম ধর্ম এই জন্যই তোমার কাছে আসে, আসতাম না। আর ইসলাম বলে, কোরআন বলে, কোরআনের মধ্যে স্পষ্ট কথা, তুমি সর্বপ্রথম তোমার সৃষ্টিকর্তার গোলামি করো, ইবাদত করো, পূজা করো, এরপর তোমার বাবা মার পূজা করো। কোরআন বলতেছে, মুসলমানদের কোরআন বলতেছে প্রথম তোমার সৃষ্টিকর্তার পূজা করবে, এরপরে তোমার বাবা মার পূজা করবে। এটা তোমার উপরে দায়িত্ব। তুমি যদি না করো জান্নাতে যেতে পারবে না, স্বর্গে পাবে না। এখন আমি তো আমার মা আসে বিধায় আমি আসি। আমার মাকে আমি জোর করে কেন মুসলমান বানাবো? দরকারটা কি আমার? কিন্তু আমি তো মা, আমার তো মা, আমি তো তার ছেলে। আমার মায়ের কি মনে চায় না যে সব ছেলেদের কাছে যেমন যায় আমার কাছে যেতে? আমার মা যদি আমার কাছে যেতে চায় তখন কি আমার ভালো লাগবে না? আমার কি আনন্দ লাগবে না? আমার এলাকার মানুষগুলো কি আমাকে আরো বেশি আদর করবে না? যে দেখছো তার মা আসছে আজকে দেখার জন্য। গণেশ 2 বার গেছে আমার কাছে, গণেশ 2 বার গেছে আমার কাছে, মাসিতো ভাই আমার কাছে গেছে 2 বার। আমি ওরা 8 রশি পর্যন্ত দিয়ে আসছি। ও 8 রশি গেছিল, 8 রশিতে দিয়ে আসছে আমার বাসার থেকে। ওরে যাওয়ার সময় কি খাবি? তুই কি খাওয়াবি? আমার ভাই তোর খাবার যা পছন্দ তা খাওয়াবি। কি খাওয়াবি? তোর যা খাইতে মন চায় তুই শুধু মুখ দিয়ে বল, আমি বাসায় ফোন করে দিই, আমরা বাসায় যেতে যেতে রান্না হয়ে যাবে। বুঝছে না? ও কি জবরদস্তি করছি, যাই তুই আমার বাড়ি এসি, মুসলমান নাহলে তোর খেতে দেবো না, তোকে রাখতে দেবো না, তোর থাকতে দেবো না। কইছে তুমি হিন্দু, আমি জানি তুমি গরুর গোশত খাও না, গরুর মাংস খাও না। আমি তোকে কেন খাওয়াবো বলো তো আমাকে? কি দরকারটা আমার? তুমি খাসির মাংস খাও, তুমি তোমার খাসির মাংস খাবে, সমস্যা কি? তুমি কবুতর খাও, আমার বাড়িতে কবুতর আছে, হাঁস আছে, মুরগি আছে, আমি কোনো কিছু কিনে খাই। সব থেকে বড় কথা মা, তুমি যতদিন বেঁচে আছো ততদিন হয়তো এখানে আসবো। তুমি মারা গেলে আমি আর আসবো না, আমার আসারও কোনো ই থাকবে না, রাস্তা থাকবে না। এখন আমার শুধু এতটুকু তোমার কাছে চাও মা, বদদোয়া দিস না, আশীর্বাদ করিস। ইসলামের কথা বলে।